গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার অপরাধে জীবিত মেয়ের পুতুল বানিয়ে সৎকার করল বাবা মা ও পাড়া প্রতিবেশী। জীবিত মেয়ের সৎকার বাবা মায়ের চাঞ্চল্যকর এই ঘটনা শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ভুটকিতে। জানা গেছে, ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ। মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃত্য সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কীবার করবো, আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনের যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ট্র্যাক করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 4 দিন হতে চললো। আজকে শুক্রবার, আজকে 4 দিন। বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে বসবাসকারী বাঙালিদের উপর চরম হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল শেষে বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। সেখানে বাঙালি বলে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। শুধু উড়িষ্যায় একটা থানায় 500 বাঙালি আটকে রয়েছে। বারুইপুর, সোনারপুর, আপনার মুর্শিদাবাদ, ইভিন আমার রবীন্দ্রনগরের আর একটা ছেলে, সে কালকে ছাড়া পেয়েছে, ট্রেন ধরেছে, আজকে হয়তো আসবে। তা বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা কথা বলার অপরাধে তারা অপরাধী। এটা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বলাগড়ের সিজা কামালপুরে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। বলাগড়ের সিজা কামালপুরের সমবায় নিয়ে নির্বাচন চলছে। বিজেপির পক্ষ থেকে এক হ্যান্ডিক্যাপ ভোটারকে টোটো গাড়িতে চাপিয়ে আনতে গিয়ে পুলিশের বাধা। বিজেপির সঙ্গে পুলিশের তক্কাতক্কিতে উত্তেজনা ভোট কেন্দ্রের সামনে। 45টা আসনের মধ্যে বিজেপি 37টি আসনে প্রার্থী দিয়েছে। বিজেপির এজেন্টদের ভোট কেন্দ্রে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান বিজেপির নেতা সুরেশ সাউ। সকাল থেকে আমাদের এজেন্টদের ভোট কেন্দ্রে বসতে দেওয়া হয়নি। বেশ কিছু মানুষ যারা বিজেপিকে ভোট দেবে বলে মনে করেছে তৃণমূল তাদেরকে বাধা দিয়েছে পুলিশকে সঙ্গে নিয়ে। বহু তৃণমূলের এজেন্ট ভোট কেন্দ্রে ঢুকে গিয়ে একাধিক ভোট দিয়েছে। পুলিশকে এই বিষয়ে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ নমনীয় মনোভাব তৃণমূলের ক্ষেত্রে দেখিয়েছে। তারপরেও আমরা লড়াই জারি রেখেছি। এখন ভোট শেষ হয়েছে, গণনা প্রক্রিয়া চালু হয়েছে, দেখা যাক রেজাল্ট কি বেরায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের সংবর্ধনা ও 21শে জুলাইকে কেন্দ্র করে কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল। কামারপাড়া চুঁচুড়া কিশোর প্রগতি সঙ্গে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মী সভা। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের আহ্বানে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের সংবর্ধনা ও 21শে জুলাইকে ঘিরে একটি কর্মী সভার আয়োজন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, সিআইসি জয়দেব অধিকারী, শুভেন্দু অধিকারী, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত ও দেবযানী দত্ত। তৃণমূল পরিবার একসাথে, এই লক্ষ্য নিয়ে পুরনো ও নতুন কর্মীদের মিলন মেলায় উঠে আসে দলীয় ঐক্য ও 21শে জুলাইয়ের বার্তা। শক্তিশালী না হলে অঞ্চল বা ওয়ার্ড শক্তিশালী হবে, আর ওয়ার্ড যদি শক্তিশালী না হয় তবে টাউন শক্তিশালী হবে। দেখুন, আমাদের প্রচুর নতুন ছেলে আমার অফিসে যায় রাত্রিবেলায়, পার্টি করতে ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু তাদের যে প্রোগ্রাম দিয়ে পার্টিটা করানো সেটাও ঠিক মতো হয়। কর্মীদের আপনার বাড়িতে যে ভাই আছে সেই ভাইকে যতটা ভালোবাসে, যে আপনার দল করছে তাকে সেই সমপরিমাণ ভালোবাসতে হবে,
তবে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে, না হলেও পারত না। আমি তো চুজলোর ছেলেরা রাত্রিবেলা কে ভোট দিয়ে এলে পরে তার বাবা মারা গেলে আমি যাই, আমার রোগ হয়ে গেছে যে আবার একবার করে হাসপাতালে যেতেই হয়, সে তৃণমূল হোক আর সিপিএম হোক, দেখে আসতে হয়। মানুষ থাকলে পরে ধর্ম থাকবে, দল থাকবে, টিএমসি থাকবে, কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে। মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। মিনমঙ্গল উৎসব ও বৃক্ষ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো তারকেশ্বরে গঙ্গা মিশনের আয়োজনে। শনিবার তারকেশ্বর পৌরসভার ব্যবস্থাপনায় গঙ্গা মিশনের আয়োজনে মিনমঙ্গল উৎসব ও বৃক্ষ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল তারকেশ্বরে পৌরসভার ভগৎ সিং সভা কক্ষে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, জেলা সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলর তথা গঙ্গা মিশনের হুগলি জেলার সদস্য রূপা সরকার, কাউন্সিলর প্রদীপ সাহা, পুতুল ভট্টাচার্য, পৌর আধিকারিক সোমেশ্বর শুক্লা, মোহন চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা। এদিনের অনুষ্ঠান থেকে মৎস্য প্রদান, বৃক্ষ প্রদান, পাখির বাসা প্রদান করা হয়। এদিন 125 কেজি রুই ও কাতলা চারা, মাছ এবং 3000 বিভিন্ন ফল, বিভিন্ন ফুলের গাছ, 60টি পাখির বাসা প্রদান করা হয়। আগামী দিনে গঙ্গা মিশনের উদ্যোগে তারকেশ্বর পৌরসভার সহযোগিতায় পৌর এলাকায় স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। এ বিষয়ে গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা কি জানাচ্ছেন শুনবো। আমরা 2010 থেকে গঙ্গা মিশন চালাচ্ছি। 11 সাল ধরে আমরা গঙ্গা হরিত অভিযান হয়ে গেল। মিনমঙ্গল উৎসব 10 সাল হয়ে গেল। 10 লাখ থেকে বেশি মাছ দিয়েছি, 11 লাখ থেকে বেশি গাছ দিয়ে দিয়েছি। বাকি ওয়াটার ফিল্টার, ওয়াটার কুলার আর মেডিকেল ফেসিলিটি, স্পোকেন ইংলিশ, বৃদ্ধাশ্রম, একটা নাইট সেন্টার চালু হচ্ছে, আরও ক্লাস পর্যন্ত স্কুল বানিয়েছি সুন্দরবনে। এসব চলে থাকছে। মিশন গঙ্গা আগামী দিনের লক্ষ্য আমাদের তো যখন শুধু একটাই লক্ষ্য আছে যে গঙ্গা পবিত্র হয়ে যায়। আমার রাজস্থান গভর্নমেন্টের সব থেকে বড় পুরস্কার আছে ভামাশা পুরস্কার, যে সব থেকে বড় ডোনর হয় ওকে দেওয়া যায়। আমিও পুরস্কার নিলাম না, এ সাল আমাকে দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত কি বলছেন শুনবো। চালুভাবে গোয়েন্দাজি ঘোষণা করবে, ওটা তো আমার ঘোষণা করা ঠিক হবে না। চেয়ারম্যান সাহেবের আপনাদের রিকোয়েস্ট ছিল
চেয়ারম্যান সাহেবের রিকোয়েস্ট ছিল এবং স্পোকেন ইংলিশ বাচ্চারা যাতে আগামী দিন তৈরি হতে পারে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 20তম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চুচুড়া ফুলপুকুর যুব সংঘের উদ্যোগে। ফুলপুকুর যুব সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় দুর্গা মণ্ডপে। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর রত্না অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্টদের উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনবো। টাউন সভাপতি ছিল শ্যামপ্রসাদ মুখার্জি, সাংসদের কাউন্সিলরটা নিয়েছে, অত্যন্ত ভালো পদক্ষেপ। আর কর্মীদের ভালো না বাসলে দল থাকবে। সামনে 26শে ভোট, সেই চিন্তা ভাবনা করেছেন জিতবো আবার কি দিদি আবার মুখ্যমন্ত্রী। অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে অলোক পাঠক এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আমাদের ফুলপুকুর যুব সংঘ বহুদিন যাবৎ এই রক্তদান উৎসব করে চলেছে। রক্তদান একটা মহতি দান। আমাদের এই রক্তদানে 20 বছর ধরে চলছে এবং আমরা ফুলপুকুর যুব সংঘের পক্ষ থেকে সমস্ত এখানকার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়, অসিত মজুমদার মহাশয়, পৌরপ্রধান অমিত রায়, আমাদের প্রাক্তন কাউন্সিলর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।